गुड मॉर्निंग व्यूअर्स। आज के আমরা চলে এসেছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার ম্যাম। নমস্কার। আমরা আজকে এসবিইউতে এসেছি অ্যাডমিশন ডিপার্টমেন্টে। সায়েন্সের মধ্যে বিসিএ আছে, এএনসিএস অ্যাডভান্স নেটওয়ার্কিং এন্ড সাইবার সিকিউরিটি, বিটেক সিএস। নমস্কার, আপনাদের এডু কেরিয়ার চ্যানেলে আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। আজকের আমাদের টপিক হচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি নিয়ে, যেটার আপনারা আরেকটা ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে কলেজের ফুল ক্যাম্পাস রিভিউ এবং অ্যাডমিশন ডিপার্টমেন্টে ম্যাডামের সাথে কথা বলে দেখেছিলাম যে কী ম্যাডামরা ফেসিলিটি দিচ্ছে বা কলেজ ফেসিলিটি দিচ্ছে, কী পাওয়া যাচ্ছে, যেরকম হচ্ছে কোর্স ডিটেলস, ফিস ডিটেলস, স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি স্টুডেন্টরা আদৌ পাচ্ছে কি পাচ্ছে না এই ইউনিভার্সিটি থেকে, এবং স্কলারশিপের জন্য কত পার্সেন্টেজ দরকার আর কোন কোন স্কলারশিপ পাওয়া যাচ্ছে। আরেকটা মেন টপিক হচ্ছে যেটা হচ্ছে কোর্স শেষ হওয়ার পর প্লেসমেন্ট। তো এই কলেজের ইন ক্যাম্পাস লোয়েস্ট টু হাইয়েস্ট প্লেসমেন্ট কত কি পাওয়া গেছে সেটাও আপনাদেরকে ভিডিওতে পুরো ডিটেলসে জানাবো। চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, যেটা ব্যারাকপুর কলকাতায় 2019 সাল থেকে এস্টাবলিশ, যে এটা ইউজিসি অ্যাপ্রুভ স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটির আমাদের কলেজ, এবং হচ্ছে এখানে 65টা ইউজি টু পিজি কোর্স করানো হয়। তার মধ্যে যদি ডিমান্ডিং কিছু কোর্স বলি এই ইউনিভার্সিটির, সেটা হচ্ছে বিটেক সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটা কোর্স ফি আছে 3,40,000। বাকি আদার্স ইউনিভার্সিটি বা কলেজ থেকে অনেকটাই কম, এবং হচ্ছে এনাদের প্লেসমেন্টও ইন ক্যাম্পাস গেছে 22 lakhs হাইস্ট গেছে এই কলেজে এই কোর্সের জন্য পার্টিকুলার। দ্বিতীয় নম্বরে কোর্স রয়েছে বিটেক ইন ডেটা সায়েন্স, এটাও এখনকার ডিমান্ডিং কোর্সের মধ্যে পড়ে, যার ফিজ আছে 3,40,000 এরও। আরেকটা ডিমান্ডিং কোর্স হচ্ছে ইসিই, তোমরা জেনে থাকো, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যেটার ফিজ আছে 2,30,000 তোমরা এই ইউনিভার্সিটিতে পেয়ে যাবে। এরপরে যদি আমরা কোর্স বলি বিটেক ল্যাটারাল, অনেক স্টুডেন্ট থাকে ডিপ্লোমা দিয়ে ল্যাটারাল এন্ট্রিতে অ্যাডমিশন নিতে চায়। তো ল্যাটারাল এন্ট্রিতে এখানে বিটেকের যে কোনো তুমি স্ট্রিম বা ট্রেডে যাও, তার একটাই ফিজ আছে 1,75,000। আর এরপরে যদি ম্যানেজমেন্ট কোর্স রিলেটেড যদি আপনাকে ডিটেলস বলা হয়, এটা তো টেকনিক্যাল হয়ে গেল। ম্যানেজমেন্টের মধ্যে আছে বিবিএ ইন ডিজিটাল ম্যানেজমেন্ট, যেটা আজকের ডেটে ডিমান্ডিং ভালো একটা কোর্স, যার ফিজ আছে 2,95,000। সেকেন্ড কোর্স হচ্ছে বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটাল রিলেটেড এবং হচ্ছে ম্যানেজমেন্টের মধ্যে প্রফেশনাল কোর্সের এই একটা কোর্স ডিমান্ডিং স্টুডেন্টদের, যার ফিজ আছে 3,35,000। টোটাল 4 বছরের ফিজ আছে। আর হচ্ছে এই কোর্সের তুমি যদি আগামী দিন মাস্টার্সও করতে চাও, এই ইউনিভার্সিটি তুমি মাস্টার্সের অপশান পেয়ে যাবে, যার ফিজ পড়বে তোমার 1,75,000। আর এরপরে আদার্স আরও যদি কিছু কোর্সের তোমাদের সাথে কথা বলি, যেরকম হচ্ছে বিএসসি বায়োটেকনোলজি, এগ্রিকালচার, মাইক্রোবায়োলজি, তারপরে বিএ ইন ইংলিশ, ফিজিক্স, ম্যাথামেটিক্স অনেকজন করে। তো এই কলেজে অ্যাভেলেবেল রয়েছে, এবং মাস্টার্সও অ্যাভেলেবেল আছে। তুমি শুধু এই নয় যে ব্যাচেলার্স করলে মাস্টার্স তোমাকে অন্য জায়গা থেকে করতে হবে, এরকম কোনো প্রবলেম হবে না। এই কলেজেই তুমি যদি ব্যাচেলার্স করার পর কোনো দিন ফার্দার প্রমোশন হোক বা ফার্দার তোমার হায়ার স্টাডিজের জন্য যদি তোমরা মাস্টার্স ডিগ্রি করতে চাও, তো এই ইউনিভার্সিটিতে তোমরা মাস্টার্স প্রোগ্রামও পেয়ে যাবে। তোমাদেরকে আরেকটা কোর্সের ব্যাপারে আমরা ডিটেলস দিয়ে রাখি, যেটা হচ্ছে স্কুল অফ অ্যালাইড হেলথ সায়েন্স, যেটাকে প্যারামেডিক্যাল কোর্সেস বলা হয়। এখানে যেরকম বিএমএলটি, বিএমআরআইটি, যেটা হচ্ছে রেডিওলজি, আগামী দিন ক্যান্সারের যেই ঘরে ঘরে ক্যান্সার হচ্ছে তার জন্য একটা কোর্স আমাদের ডিমান্ডিং থাকছে, রেডিওলজি বা রেডিওগ্রাফি। তো সেই জন্যে এই দুটো কোর্স আছে আপনাদের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে ডিমান্ডিং কোর্স, যেটা হচ্ছে ল্যাব টেকনিশিয়ান ব্যাচেলার এবং হচ্ছে রেডিওলজির একটা কোর্স। আরও কিছু কোর্স আছে এই ইউনিভার্সিটিতে, যেরকম অপটিমেট্রি, বিএসসি ফিজিওথেরাপি, এইসব আরও এক্সট্রা কোর্স আছে। কিন্তু যেগুলো ডিমান্ডিং কোর্স, সেই কোর্সগুলো নিয়ে আপনাদের সাথে আমি তথ্য শেয়ার করছি। যদি আপনারা বিএমএলটি বা বিএমআরটি করেন, তাহলে 3 lakhs ফিজ পড়বে, এটা আপনার টোটাল 4 বছরে। আমাদের নেক্সট আলোচনায় চলে আসি স্টুডেন্ট ক্রেডিট কার্ড। অনেক বাচ্চাদের হয় ফিনান্সিয়াল পার্টে প্রবলেম থাকে, বা গার্জেনদের, তারা পড়াশোনা করে উঠতে পারে না টাকার জন্য বা ফিজের জন্য। সেই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম আছে, যেটা আমাদের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেবল আছে, কারণ ইউনিভার্সিটি ইউজিসি এবং ন্যাক গ্রেডেড কলেজ হয়। এবং কলেজের প্রত্যেকটা অ্যাফিলিয়েশন রেকগনাইজেশন মেনে আজকে ইউনিভার্সিটি রয়েছে, তার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেতে কোনো ছাত্রছাত্রীদের প্রবলেম হবে না।
তো এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যেটা নিয়ম থাকছে এই ইউনিভার্সিটির জন্য, তোমরা যদি শুধু অ্যাডমিশন ফিস দিয়ে দিতে পারো, বাকি হোস্টেল, ফুডিং আর কোর্স ফি ডিউরিং তোমার 3 ইয়ার্স হোক, ডিউরেশন 3 ইয়ার্স হোক, 4 ইয়ার্স হোক, পুরোটাই তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়ে যাবে। তার জন্য কোনো অসুবিধা হবে না, বা এর পয়সাপাতির জন্য কোনো স্টুডেন্টের কোর্স বা পড়াশোনাতে আটকাবে না। আর স্কলারশিপ নিয়ে যদি আমরা ডিটেলস তোমাদেরকে বলে রাখি, স্কলারশিপের প্রোগ্রামে যেই বাচ্চারা 60 থেকে 65% প্লাস মার্কস থাকবে উচ্চ মাধ্যমিকে, তারা এলিজিবিলিটি থাকবে স্কলারশিপের জন্যে। আমরা জানি একটাই স্কলারশিপ, যেরকম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, প্লাস ইউনিভার্সিটির নিজস্ব কিছু স্কলারশিপ আছে, আরও ঐক্যশ্রী কিছু স্কলারশিপ আছে। তো এটা নিয়ে আমরা একটা পরে ভিডিও ডিটেলসে দিয়ে দেবো স্কলারশিপ রিগার্ডিং। এই ইউনিভার্সিটির জন্য তোমাকে বলে রাখলাম স্কলারশিপ কী কী পেতে পারো। এবার তোমাদের কাছে চলে আসি, প্লেসমেন্ট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো তোমাদের সাথে আজকে প্লেসমেন্ট নিয়ে আজকে আমি আলোচনা করব স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির। ভিডিওর আগেই তোমাদেরকে বলে রেখেছিলাম যে বিটেক সিএসসিতে ইন ক্যাম্পাস প্লেসমেন্ট পেয়েছে, আউট ক্যাম্পাস নয়, ইন ক্যাম্পাস প্লেসমেন্ট পেয়েছে 22 lakhs, কিন্তু হায়েস্ট। এই ইউনিভার্সিটির যদি লোয়েস্ট প্যাকেজ আমি বলি, বা লোয়েস্ট মিনিমাম টু মিনিমাম প্যাকেজ বলি, 6 lakhs কিন্তু স্টার্টিং প্যাকেজ থাকে এই ইউনিভার্সিটি। এবং স্টুডেন্টের এক্সপিরিয়েন্স, তার পড়াশোনা, তার হার্ডওয়ার্কিং সবটা ম্যাটার করে, তারপরেই একটা স্টুডেন্ট একটা ভালো প্যাকেজে মুখ দেখতে পায়। সেই জন্যে পড়াশোনাটাও ভালো করে করতে হবে এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। এবং এই ইউনিভার্সিটি যাতে একটা স্টুডেন্ট ওয়েল ডেভেলপ হয়ে ওঠে, তার জন্যে তারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, যদি কিছু কিছু পার্টিকুলার কোর্সের ক্ষেত্রে বলি, যদি আইটি সেক্টর নিয়ে কেউ রয়েছে বা বিটেক রিলেটেড কেউ রয়েছে, তাদেরকে যেরকম উইপ্রো, টিসিএস, কগনিজেন্ট, অ্যাসেনচিওর এইসব কোম্পানিতে এখন থেকে ইন্টার্নশিপ করানো হচ্ছে। আর যদি কি হসপিটাল রিলেটেড বা অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্স রিলেটেড যদি বলা হয়, তাদেরকে ফার্স্ট ইয়ারের পর থেকেই দিশান, রুবি, অ্যাপেলো এইসব ইয়েতে ইন্টার্নশিপ করানো হচ্ছে এবং প্র্যাকটিক্যাল গ্রুমিং করানো হচ্ছে, যাতে আগামী দিন স্টুডেন্টরা একটা ঠিকঠাক প্লেসমেন্ট ক্র্যাক করতে পারে এবং একটা ভালো কোম্পানিতে প্লেস হতে পারে। তো আজকের মতন আমাদের ভিডিওটা এখানেই। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের পেজটা এবং ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ এবং ইউটিউব পেজে লাইক, সাবস্ক্রাইব, ফলো করবেন। আর যদি আপনাদের কোনো ভিডিওর সংক্রান্ত কোনো কোর্স ডিটেলস বা কিছু লেগে থাকে, আমাদের টিমকে কল করে আপনারা হেল্প বা গাইড বা কাউন্সেলিং নিতে পারেন পুরো তথ্য পাওয়ার জন্যে। আজকের মতন এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আপনাদের কোনো অন্য কলেজের ভিডিও বা রিভিউ চাই, আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদেরকে সেই কলেজের ডিটেলস এবং রিভিউ, ক্যাম্পাস রিভিউর সাথে আপনাদের করে দেখাবো।